নমস্কার, সকলকে শুভেচ্ছা। আমি সুলেখা, আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেল। সবজির খোসা ভিজিয়ে তরল সার তৈরি করে সেই তরল সারের সঙ্গে সাধারণ জল মিশিয়ে আবারও সবজি গাছকে সতেজ করে তুলব। প্রথমেই আমি বলেছিলাম বাগান করার উদ্দেশ্যই আমার ছিল যে বিনা ইনভেস্টে আমি নতুন সবজি আনবো ঘরে। প্রতিটা বাড়িতেই কিছু না কিছু ভাত নষ্ট হয়, আমার তো প্রায় দিনকে ভাত নষ্ট। আমরা এই জলটাকে কালেক্ট করব। যদি জল কম থাকে তাহলে তোমরা জল দিতে পারো। দেখো কি সুন্দর জল পড়ছে। এটা মোটামুটি আছে সব কিছু এখানে স্টোর করি আমি। আর এখানে আছে চাল ধোয়া জল আর ভাতের ফ্যান, পুরনো ডাল, ভাত, চায়ের খোসা, ফলের খোসা, সব কিছু। এগুলো কি করতে হবে, এই রকম ড্রামে দীর্ঘদিন পচাতে হবে, প্রায় 1 মাস। পচানো হয়ে গেলে আর তার আগে কি করতে হবে, একটা বড় এরকম ড্রাম নেবে, নিচেও একটা ড্রাম নেবে। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এটাকে আবার নতুন করে করতে হবে। নিচে একটা ছিদ্র করবে, করে এইভাবে যা যা কিছু তোমার বাড়ির বাসি ভাত, চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, ভাতের ফ্যান, যাবতীয় একটা টুকরো বাড়ির কোনো জিনিস বাইরে ফেলবে না, অবশ্য অভঙ্গুর পদার্থ বাদে। এগুলো তো সব ভঙ্গুর না, ভঙ্গুর বজ্র পদার্থ সবগুলো। মানে আমার বাড়িতে যদি বেসন নষ্ট হয়, তারপরে মুড়ি নষ্ট হয়, মানে পুরনো হয়তো ময়দা নষ্ট, সব কিছুই আমি দিয়ে দিই। তাহলে বুঝতে পারছো তো দর্শক বন্ধু, একটা শক্তিশালী তরল পদার্থ আমাদের তৈরি করতে হবে। যে তরল পদার্থটা আমরা যাতেই দিই না কেন, ফুল হোক, ফল হোক, সবজি হোক, তার সেই কিন্তু ভালো রূপে এটা গ্রহণ করবে এবং তার সার্বিক পুষ্টি হবে। তো এটা ডাইরেক্ট দিলে হবে না, কিন্তু আমরা মোটামুটি এটাকে কিভাবে কালেক্ট করব, তো চলো দেখাই। আমার বাড়িতে মানে আমার ছাদ বাগানে আমি একটা নিম পাতার গাছ করেছি। এই যে নিম পাতা দেখছো তো, এই বেরোলে একে আমি ডিস্টার্ব করি। এই যে নিম পাতা দেখছো, এই নিম পাতাটা এইভাবে ছাড়াতে হবে। ছাড়িয়ে নিয়ে অবশ্যই 7 দিন অন্তর আমার এখানে দিতে হবে। কেন দিতে হবে জানো তো? এর দুর্গন্ধ হবে না, আর কোনো পোকা হবে না, এইটা দিতে হবে। আর এর মধ্যে একটু খাবার চুন অল্প করে একটু মিশিয়ে দেবে, ব্যাস। এই যে লিকুইডটা হলো, মানে এটা লিকুইডটা এখনো তৈরি হয়নি, জাস্ট পচেছে। এবার আমাদের জলটা কিভাবে কালেক্ট করতে হবে, এই যে জলগুলো দেখছো, এই যে আমি যে আমার যে সব নষ্ট জিনিসগুলো, এগুলো সব আমি এতে দিয়ে দেবো। একটু কাত হয়ে গেছে। প্রতিটা বাড়িতেই কিছু না কিছু ভাত নষ্ট হয়, আমার তো প্রায় দিনকে ভাত নষ্ট হয়। এই ভাতটা দিলেও কিন্তু এটা হিউমিক অ্যাসিডের কাজ করবে। এক কথায় বাড়িতে কোনো জিনিস আর ফেলা যাবে না, এইটা দিয়ে কিন্তু আমাদের এই সারটা তৈরি করতে হবে। দর্শক বন্ধু, এইভাবে জল দিতেই থাকো, দিতেই থাকো। তারপরে দেখো চায়ের পাতা, ডিমের খোসা, মানে কোনো কিছু বাদ নেই, এগুলো সব পচে যাবে। এই যে চুনটা দেবে, চুনটা দেওয়াতে কি হবে বলো তো, একদম ভিতরে কোনো নোংরা জিনিস থাকলে সেটাকে একদম মুক্ত করে দেবে। এইভাবে পচে পচে জাস্ট 1 মাস রাখবে। তো এখান থেকে যে নির্যাসটা বেরোবে সেটা তো নেবেই। আর এটা 4 বার নেওয়ার পর এটাকে শুকিয়ে নেবে। শুকিয়ে নিয়ে সাধারণ মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেবে। দেখবে একদম সারের মতন হয়ে যাবে। সেই মাটিটা তোমরা যে কোনো গাছ রোপণ, যখন মানে নতুন গাছ লাগাবে, ওই মাটিটা ব্যবহার করবে, অসাধারণ। আর কিছু লাগবে না। আমি প্রথমেই বলেছি, বাগান করতে গিয়ে আমার প্রথমেই একটা মনের ভেতর চিন্তাধারা এসেছিল, সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে রিসাইকেল তৈরি করব। মানে আমরা একটা নতুন আলু নিয়ে আসছি, যে সবজিটা, সেই সবজিটা আবার পচা আলু থেকে আবার একটা নতুন আলুর জন্ম দেব। মানে পচা আলুর থেকে যে নির্যাসটা বেরোচ্ছে, সেই নির্যাসটা দিয়েই আবার নতুন একটা আলু গাছ তৈরি করব। এই চিন্তা ভাবনাকে মাথায় নিয়েই কিন্তু এভাবেই আমি গাছপ্রেমী হয়েছি, এবং বছরের পর বছর, 3 বছর হয়ে গেল আমি মোটামুটি এইভাবেই চাষাবাদ করছি। দর্শক বন্ধু, এই জন্য তোমাদেরকেও এই কাজে ইনভলভ করছি, তোমরাও করো।
কেন আমরা পয়সা খরচ করব? আমাদের যদি ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই যদি আমরা সার তৈরি করতে পারি, কেন আমরা বাইরে থেকে সার কিনবো, তাই না? আমরা এই জলটাকে কালেক্ট করব। যদি জল কম থাকে তাহলে তোমরা জল দিতে পারো। দেখো কি সুন্দর জল পড়ছে। এটা মোটামুটি 10 লিটার জলে 1 মগ মিশিয়ে নেবে। নিয়ে তারপরে তুমি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দাও। দর্শক বন্ধু, এমন করে সিস্টেম করা আছে, আমার ছাঁকতে হচ্ছে না, দেখেছো তো? একদম পরিষ্কার জল পড়ছে। এইভাবে জলটা আমরা কালেক্ট করব। করে আমাদের যতটুকু, একটা বড় গাছে 500 গ্রাম দেবো, ছোট গাছে 250 গ্রাম দেবো। এই লিকুইডটা যদি দিতে পারো 7 দিন অন্তর, আর কিচ্ছু লাগবে না। তাই বলবো একটা শক্তিশালী মিশ্র তরল সার, যা আমাদেরকে সুন্দর সুন্দর সবজি, শীতের সবজি আনিয়ে দেবে। এবং এবার এটা যদি তোমরা মনে করো যে ফুল গাছের গোড়ায় দেবো, ফল গাছের গোড়ায় দেবো, তাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে ওই যে বললাম, মাঝে মাঝে নিম পাতা দিতে হবে। নিম পাতা না দিলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করতে পারবে, এটাই একটা ভয়। ওই জন্য নিম পাতাটা দেবে, কিছু হবে না। আমি তো সব সময় নিম পাতাই ব্যবহার করি। এবার আমরা কতটা মেশাবো সেটা আগে এক বালতি কালেক্ট করে নিই। হয়ে গেছে, মানে ওর নির্দেশ দিয়ে দিচ্ছে। মোটামুটি আমার আর লাগবে না। আমার এই যে দেখো, আমি নিজেই এটা তৈরি করে ফেলেছি। ব্যাস, এটা হয়ে গেল। এবার এটাকে নিয়ে এসে রাখতে হবে। এবার জলের সঙ্গে মেশাতে হবে। চলে এসেছি কফি বাগানে দর্শক বন্ধু। কফির মোটামুটি দেখো একটু মাথাটা উঁচু করে আছে। এইবার আমরা কি করব, এদের বয়স মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেল। এইবার আমরা কি করব, ওই লিকুইডটা দেব। কতটা দেব চলো দেখাই। এই যে বালতি দেখছো, এই বালতি, 1 বালতি জলে এই যে আমার 1 লিটার, এটাই হচ্ছে মাপ। এই মাপটা দিয়ে এবার প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। এইভাবেই তোমরা তরল মিশ্র সার তৈরি করে প্রতিটা শীতকালীন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দাও। দেখো কত সুন্দর, বাইরে থেকে আর সার লাগবে না। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হবি ও ফুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই, সকলেই ভালো থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, টাটা।